আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমাদের মোবাইল নম্বর 9775966222 এই নম্বরে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। কেটে কেটে ছবি করতে থাকবি, ওকে বাদ দিয়ে।
ওরা বলে আমাদের সরকার আছে, এই জন্যই তো এই করো। জঙ্গলমহলের কুতুব জঙ্গলমহলের কুতুব হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী, তিনি আজকে জঙ্গলমহলে ঘুরে বেড়াচ্ছেন, কলকাতা থেকে বিভিন্ন দেখাচ্ছেন। দাদা কি বলবেন, কেমন লাগছে? এটা কোথায় ফাউন্ডারি, এটা কোথায়? কিচ্ছু হয়নি। 9-10 সালে আমি এখানে এসেছিলাম পরিবর্তনের জন্য। এখানে 15 বছর কিচ্ছু করেনি সরকার। রাস্তা নেই, বাড়ি পেয়েছেন শৌচালয়, নলে জল এসেছে, নলে জল নাই। হাসপাতালে নিয়ে ঘুরতে এখানে রোজা এটা কুয়ার পানি, এখন কুয়ার পানি। পরিবর্তন করতে হবে, তার কারণ এটাই। আমি 11 আগে বলেছিলাম আজকে আমি বলতে এসেছি মানিকপাড়া থেকে জামবনি পর্যন্ত মমতা কিছু করেনি, মমতাকে পাল্টে বসেছিলাম। ইলেকশনের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু আমি হালি নই। আমি কুসুতে আসি, আমি বাঁধনাতে আসি, আমি ভুটান পরবে আসি, হুল দিবসে আসি, আমি গরমে আসি, আমি ঘুমুর গান শুনতে আসি। আমার এখানে আর্থিক সম্পর্ক রয়েছে। আমি নেতাই গ্রামে যাই, লাশ তুলেছি। হ্যাঁ, বলতে এসেছি। তাহলে এসে বলেছিলাম কোথায় ছিলেন? আমি এই মিছিল করে ঢুকে বিহারি থেকে তাড়িয়েছিলাম। আসেই ভুলে গেছেন, রাস্তা নেই, জল নেই, বাথরুম পাইনি, বাড়ি পাইনি, খাওয়ার জলটুকু নেই, অধিকাংশ লোকের ভাতা নেই, গম দেয় না, পোকা পোকা আটাগুলো দেয়, সে আটা গবাদি পশু খায় না। বাড়িগুলো দেখান না, আমাকে না দেখিয়ে গ্রামে বাড়িগুলো দেখান, মধ্যে জল তুলে। এটাই উন্নয়নের আসল পঞ্চায়েত গ্রামে। বলে আপনি যদি করতে পারেন আপনি জেলে আমি মনে করি তার ভাইয়ের নেতৃত্বে হরগোবিন্দনাথ বাজরা দেশদ্রোহী জঙ্গিরা মানেরা এরা থাকলে
ভোটের জন্য, আর দ্বিতীয় হচ্ছে পিসির হসপিটালে কোনো ওষুধ পাওয়া যায় না, চিকিৎসা পিসি দিতে পারেনি, স্বাস্থ্যমন্ত্রী ফেল করেছে বলে এগুলো করে ওখানে কিছু হবে না। কালকে পিসির ভাইপো আসছে, আমি আজকে যেতে পারিনি, আমার ভাইপো। নবান্নের বাইরে তো ধর্নায় বসতে পারছেন না, কোথায় বসবেন? কোথায় বুঝতে পারছি না, নবান্নের বাইরে কালকে কোর্ট বলবে, কোর্ট না দিলে বসবো না। আমরা কথা বলে নিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে। এই ওষুধপত্র যেমন অনুমতি দেবে আমরা সেই জায়গাতেই ধর্না দিতে বারবার দাবি করেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। ভদ্রমহিলা যে এরকম চোরেদের রানী হবে তা আমিও জানতাম না। নিশ্চিতভাবে আপনি গ্রামে ঘুরে দেখুন না, বাড়ি দেখুন। মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছে, কেন এরা বাড়ি পায়নি? তাকিয়ে দেখুন না বাড়ি। কেন 72 লক্ষ শৌচালয় দিয়েছে, বাড়ি বাড়ি শৌচালয় আছে? কেন আদিবাসীদের 1 লক্ষ স্কুল তৈরি হয়? ঝাড়খণ্ডে পর্যন্ত বিরোধী সরকার তারা করেছে। লোধা, সবর এবং জমিদারদের প্রত্যেকটা গ্রামকে মোদিজি মডেল ভিলেজ করেছে। উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে দেখে আসুন, এখানে করতে দেয় মমতা ব্যানার্জি, নিজে পারেনি। কেন্দ্রের আদিবাসী কল্যাণের স্কিমগুলো চালু করতে দেয়, অন্যদিকে কুর্বি আর আদিবাসী লাগিয়ে রেখে মানুষকে কি আশ্বাস দিচ্ছে? পরিবর্তন করুন। 20টা রাজ্য মোদিজির হাতে দিয়ে দিয়েছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছে আদিবাসী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছে আদিবাসী বিষ্ণুদেব সাই, ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে আদিবাসী দ্রৌপদী মুর্মু। জঙ্গল বলে পদ্ম ফোটান, সবাই মিলে তাড়ান। জঙ্গল বলে কোনো গ্রামে যুবক নেই, সব পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। জঙ্গল বলে স্কুলগুলো টিচার নেই। জঙ্গল বলে কুয়া থেকে জল তুলবে কেন? 78 বছর পর স্বাধীনতা। এই গ্রামেও কুয়া থেকে জল, আমি ওই গ্রামে দেখে এলাম, মানিকপাড়াতে কুয়া থেকে পানীয় জল উঠবে কেন? জল জীবন মিশন 8,000 কোটি টাকা দিয়েছে, কেন নলে জল আসবে না এখনো পর্যন্ত? 15 বছর রাজত্ব করার পরে কেন গম আটা খাওয়াচ্ছেন? ভারত সরকার গম দিচ্ছে, সেই ভালো গমগুলো পাচার করছে, আর আটাগুলো পোকা গমগুলোকে আটা পেশাই করে প্যাকেটে ঢোকাচ্ছেন। ও তো গবাদি পশু মুখে দেয় না। 1 কেজি করে চাল কমিয়েছেন কেন? 7 কোটি লোককে পশ্চিমবাংলায় মাথা পিছু 5 কেজি চাল অথবা গম নরেন্দ্র মোদীজির ভারত সরকার দেয় কেন? বহু মানুষ এখনো বুড়া ভাতা পায় না কেন? হাজার টাকার মধ্যে 800 টাকা তো ভারত সরকার দেয়, 200 টাকা তো আপনি দেন। আপনাকে ঢেলে এরা ভোট দিয়েছে। আপনার এমপি কোথায়? 1.5 বছর হয়ে গেছে, কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। বিডিও অফিসে আমাদের বিডিও অফিসে ভাঙচুর করেছে তৃণমূল বিধায়কের নেতৃত্বে। দাদা বিডিও অফিসে বাড়ি দিয়েছে ভারত সরকার, বাড়িগুলো দেখা কেন এরা বাড়ি পায়? কেন 72 লক্ষ শৌচালয়ের প্রধানমন্ত্রী কেন জল ছিটকে? কেন নলে জল আসে না? থ্যাংক ইউ। লিখে দাও।
হ্যাঁ 2 লক্ষ টাকার ইলেকট্রিক কি না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে।
নমস্কার, ভালো আছেন তো? 18 তারিখে মোদিজি আসছেন, এটা তার নেমন্তন্নপত্র। আপনি নেমন্তন্ন করতে এসেছি আমাদের রাজ্য সভাপতি সুনীল ভট্টাচার্য থেকে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, সেদিন আসুন, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন এবং পশ্চিমবঙ্গে মোদিজি সরকার গঠন করুন। আমাদের এই যে বাচ্চা ছেলে মেয়েগুলো এরা পড়াশোনা করে শিখছে, কী করবে? সবাই টোটো চালাবে আর চপ তৈরি করবে, ঘুগনি বানাবে, ঘুগনি খাবে কি আর টোটো তৈরি আবার চলবে। এইটা বর্তমান পরিস্থিতি এই জায়গায় হচ্ছে। আর 1000 টাকায় সংসার চলতে পারবে না, 2000 টাকাতেও চলবে না, 3000 টাকাতেও চলবে না। মানুষকে সুস্থভাবে বাঁচতে গেলে কমসে কম মাসে এখনকার দিনে 20-25 হাজার টাকা কমসে কম রোজগার করতে হবে, তবে সে সুস্থভাবে বাঁচতে পারে। সব কিছুর দাম তো বাড়ছে, কমছে তো কিছু না। এদের কথা এরা আগামী দিনে পড়াশোনা করে কিছু একটা কাজ পায়। ঠিক আছে, সবাইকে নমস্কার। 18 তারিখে আসুন, দেখি চলো 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 বললেন না তো, আসুন সমান নেবা। দেখুন, আমি এটুকু বলতে পারি হলপ করে যে সিঙ্গুরের মানুষ, সাধারণ মানুষ তো অত গুছিয়ে বলতে পারেন না। আমরা যাদের কাছে গেছি তারা এক লাইনে বলছে টাটাকে চাই, টাটাকে চাই। মানে তারা চাইছে টাটা বা শিল্প আবার ফেরত আসুক। দেখুন, সিঙ্গুরকে ব্যবহার করে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের জীবনে অনেক কিছু পেয়েছেন। কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ অন্য মন্ত্রী হয়েছেন, কিন্তু সাধারণ কৃষক যারা ইচ্ছুক বা অনিচ্ছুক দুপক্ষেই ছিলেন, তাদের ভাগ্যে কিন্তু কিচ্ছু জোটেনি। সিঙ্গুরের এই জমিগুলো ফেরত দেওয়া হয়েছে, সেখানে শিল্প হয়নি, চাষ হয় না, কাশফুল জন্মায়, কাশফুলের পাশবালিশও হয়নি। তো স্বাভাবিকভাবে মানুষ এখন চাইছে, মানুষ নিজেকে মনে করছে যে আমাদেরকে কেউ মনে হয় ঠকিয়েছে, মানে ওই ব্লাফ করা যাকে বলে ইংরেজিতে, ওই ব্লাফিং করেছে কেউ। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ের যে তার যে উত্থান সিঙ্গুরকে ধরে হয়েছে, সেই যুগ চলে গেছে। এখন সিঙ্গুরের মানুষ চাইছে শিল্প আসুক, এবং যার কাছে সিঙ্গুর থেকে শিল্প চলে গেছে, অর্থাৎ গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি 18 তারিখে এখানে আসছেন এবং আমরা দায়িত্ব নিচ্ছি মোদীজির সরকার এখানে তৈরি হলে পরে আমরা শিল্পকে ফেরত দেব। আর আমি ব্যক্তিগতভাবে এই দায়িত্বটা নিচ্ছি, প্রয়োজনে টাটার কর্ণধারদের কাছে গিয়ে হাত জোর করে হাঁটু গেড়ে বসে বলবো যে সিঙ্গুরে ফেরত আসুন। এবং আমার বিশ্বাস এটুকু তাদের কাছে আমাদের সরকার তৈরি হলে এইটুকু আমাদের বিশ্বাসযোগ্যতা আছে যে তারা এখানে আসবে। ধরুন যেখানে যেখানে শিল্প হওয়া দরকার, কারণ আমার এই যে দেখতে পাচ্ছেন এত বাচ্চারা এরা পড়াশুনো করবে, কোনো স্কিলফুল কাজ শিখবে, কোথায় যাবে? তাদেরকে তো চাকরি দিতে হবে। প্রতি বছর আমরা কয়েক লক্ষ করে যুবক এবং যুবতী, সংখ্যায় যুবতীদের সংখ্যা তো খুব কম, তাদেরকে অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছে। তাদের একটা গাল ভরা নাম হয়েছে পরিযায়ী শ্রমিক। তার নাকি বোর্ড তৈরি করেছে রাজ্য সরকার, অনেক কিছু করেছে। আমি সেদিকে যাচ্ছি না। এটা বোর্ড তৈরি করাটা আমাদের জন্য সম্মানজনক না লজ্জাজনক, সেটা সবার আগে ভাবা দরকার। আমি আমার শিক্ষিত ছেলে মেয়েদেরকে কাজ দিতে পারছি না, তারা অন্য রাজ্যে যাচ্ছে এবং তাদের জন্য আমি একটা বোর্ডও বানিয়েছি। বোর্ড বানিয়ে যদি তাদের পরিষেবা দেওয়া যায় ওয়েল ওকে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমরা কবে এই ছেলে মেয়েগুলোকে ফেরত আনবো নিজের বাড়িতে, নিজের মায়ের পাশে বসে? কবে এরা ডাল ভাত খেতে পারবে? কবে এরা মা বাবার মৃত্যু শয্যায় শেষ গঙ্গা জলটা মুখে দিতে পারবে? আমাদের উদ্দেশ্য অবশ্যই বিজেপি এলে হবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, আমি যাচ্ছি তার কাছে। সিঙ্গুরে আপনি রয়েছেন, কৃষকরা কথা বলছে, আমন্ত্রণ করছেন, আপনি কি বার্তা দিচ্ছেন? দেখুন, সাধারণ মানুষ তো অত গুছিয়ে বলতে পারেন না, তারা যেটা বলছেন একটা কথাই যে টাটা চাই, টাটা। দাদা নমস্কার, 18 তারিখে মোদীজি আসছেন, শিল্প চাইছেন, শিল্প চাইছেন, মানুষ চাইছে যে শিল্প আসুক এবং শিল্পে 18 তারিখ মোদীজিকে দেখতে আসবেন। শিল্প চাইছেন তারা চাইছেন যে মানুষের হাতে কাজ হোক, শিক্ষিত বেকার যুবতীরা বাচ্চারা আগামী দিনে কোনোভাবে শিক্ষিত হবে, তারা চাইছেন যে তাদের হাতে কাজের ব্যবস্থা। তো মানুষের কাছে মানুষ সেটাই আবেদন করছে এবং আমরাও মানুষকে বলছি পাশাপাশি সিঙ্গুরকে কেন্দ্র করে রাজ্য আমরা জানি যে 2026 আপনাদের শিল্পনীতি কি হবে?
ভাতা নয় চাকরি চাই বাজাতে পারবি তো ঢোলটা দিবি আমাকে একটু দিবি দিবি না জয় শ্রীরাম বলতে পারিস অর্থাৎ যেদিকে কার্যত হাইওয়ের যেদিকে জমি এবং তার বিপরীত এখন আমরা রয়েছে বিপরীত দিকে এবং দোকানদারদের সাথে কথা বলছেন যাদের জমি রয়েছে আরো বেশ কিছুটা একর জমি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। আমন্ত্রণপত্র আপনার দুপুর 2টোর সময় মোদীজিকে শুনতে দেখতে আসুন, ঠিক আছে? মোদীজির হাত ধরে শিল্প আসবে, ঠিক আছে ভাই? এখানে শেষ করো, এখানে শেষ করো। যা আছে সবাইকে ডেকে নাও এখানে। সবাই আসুন দেখতে মোদীজিকে আসুন, হয়ে যাবি, ঠিক আছে? কি বলছে কি বলছে? কেমন আছেন? অবশ্যই বিজেপি এলে শিল্প হবে, শিল্প এলে চাকরি হবে, এটা মাথায় রাখ। বিজেপিকে আগে আনতে হবে। এবং কর্মসংস্থান আপনি দিয়ে দিন না, তাদের বাকি করে গেছে, সবাই পেয়েছেন তো? ঠিক আছে, নমস্কার সবাইকে। নমস্কার, ভালো আছেন? 18 তারিখে মোদীজিকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য ঠিক আছে, আসুন মোদীজিকে আশীর্বাদ করবেন। নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে একাধিক ছেড়ে দাও, হ্যালো, একাধিক ছেড়ে দাও। কি
মোদীজিকে দেখতে সবাই আসুন, ঠিক আছে? কার্ড পেয়েছেন তো সবাই? সবাই 18 তারিখে আসুন, মোদীজিকে আশীর্বাদ করতে আসুন। এখান থেকে টাটা মোদীজির কাছে চলে গেছিল, আমার বিশ্বাস মোদীজির হাত ধরে আবার ফেরত আসবে। মাসিমা কেমন আছেন? খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা, শরীর ঠিক আছে তো? কি হাঁটু ব্যথা পড়ে গেছিলেন? সুগার টুগার নেই তো? পুরো হলো না আমাদের এখন ইচ্ছে। কিরে তুই যাবি নাকি? আমি একাতে লাইভ করছি, একাতে ভিডিও করছি, কি গাড়ি বুক রাখবো? ঠিক আছে, সবাই আসবেন, সবাইকে নমস্কার। বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। ভালো বিজেপিকে শিল্প আসবে। নমস্কার দাদা, 18 তারিখ। নমস্কার মাসিমা, ওটা হাতে 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 হাতে। এই কতটা নিয়ে যাবে তোমরা? হাতে, হ্যাঁ। এই তুষার, আর আছে কতটা দাঁড়াবে না কি? 18 তারিখ মোদীজিকে দেখতে অবশ্যই আসবে। তুই নিবি? হ্যাঁ, চোখে রোদ লাগছে। কত বয়স হলে? 3 মাস। বাহ। ঠিক আছে, নমস্কার। 18 তারিখে আসবেন সবাই। তোমার ট্রেনের এইগুলো শুরু তোমরা তো টানতে দিচ্ছ না। মন্দিরটা কত দূরে? বাড়ি নিয়ে যাবে দেবজিৎদা ফোন করছিল, ফেস তোমার কথা বলতে সমস্ত তো বলছি একটা প্রেস করতে বলছে এখানে মন্দিরের ওখানে করবে। মন্দিরের ওখানে করে কি প্রেস করবো? ওই যে ট্রেনগুলো উদ্বোধন দিদি, কত চারবারতে বসিয়ে সিঙ্গুরের মাঠে বসে সিঙ্গুরের মাঠে আবার এখান থেকে ব্যাক করবো। দেখে নাও না। 18 তারিখে মোদীজি জনসভায় দলে দলে যোগ দিন। 18 তারিখে মোদীজি জনসভায় দলে দলে যোগ দিন। বিজেপি জিন্দাবাদ। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। নরেন্দ্র মোদী জিন্দাবাদ। 18 তারিখ মোদীজিকে দেখতে আসুন। জিন্দাবাদ। 18 তারিখে নরেন্দ্র মোদী আসছে, আশীর্বাদ করতে আসবে সবাই। সকাল সকাল যাবেন। স্যার এগুলো সব জমিদাতা বাড়ির বউ, সব জমিদাতা বাড়ির বউ। আমরা তো সেটাই চাইছি যে মোদীজির কাছে চলে গেছিল টাটা, মোদীজির সরকার এখানে তৈরি হোক, আবার উনি শিল্প ওনার হাল ধরে আসুন। শিল্প ছাড়া চাকরি হবে না ভাই, চাকরি তো হবে না, সবাই টোটো চালাচ্ছে। আর কজন চপ ভাজবে আর কজন ঘুগনি বেরিয়ে বিক্রি করবে। আমাদের সঙ্গে টাকা আনো, হ্যাঁ, আমাদের অনুরোধ। এত করবে না, পাপ হবে, পাপ হবে। আরে এমনি অবস্থা আমাদের স্বেচ্ছায় দিয়েছি। কি হচ্ছে ভাই, ও তো কিচ্ছু হবে না। এই রাজনীতি এটা হচ্ছে, আসলে সব টাকা আজীবন ধরে দিয়ে যাচ্ছে। আরে আপনার স্বেচ্ছায় জমি বেশি করো কেন? ফ্যাক্টরি হবে না কেন? তৈরি জিনিসগুলো ভাঙা হয়, হবে না, হবে সম্ভব, হবে হবে, আসুন। হ্যাঁ, মোদিজির সময় যেতে হবে, অবশ্যই অবশ্যই আসুন। মোদিজির সময় যেতে হবে। আরে কোথায় যে মন্দির তোর রে? চলেই যাচ্ছি মন্দির। 5 কিলোমিটার হয়ে গেল। নমস্কার, ভালো আছেন তো? 18 তারিখ মোদীজিকে দেখতে আসুন।
মাসিমা 18 তারিখ মোদিজি আসছে, ঠিক আছে? আসবেন কিন্তু। পুজো ছিল নাকি বাড়িতে? আজকে সংক্রান্তি পুজো। ভাই 18 তারিখ মোদিজিকে দেখতে। জয় শ্রীরাম। 18 তারিখ মোদিজিকে আশীর্বাদ করতে আসতে হবে। মহাদেশের মহান নেতা নরেন্দ্র মোদী। ঠিক আছে, ভালো আছেন তো সবাই? 18 তারিখে মোদিজিকে দেখতে আসতে হবে। এটা আপনাদের ঠিক আছে। মাসিমা গোবিন্দ কৃপা করুন। মোদিজি আসছে, মোদিজিকে দেখতে যাবেন, ঠিক আছে? আশীর্বাদ মাথায় হাত দিয়ে দিন দাদা, ভালো থাকবেন। দিদি দেখতে হাতে 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 অনেক কাজ আছে, এইবার কাজ আছে। জয় শ্রীরাম। মাসিমা মোদিজিকে আশীর্বাদ করতে আসবেন। দিদি নমস্কার, হাতে 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 হাতে। হাত কাটতে হাতে লাগে না নাকি? ছবি তুলে যাবে সবাই আসবেন দাদা। ও কার্ড দেওয়া হবে, একটা দিলাম, ঠিক আছে? 18 তারিখ 2টোর সময়। হ্যাঁ, আর কতগুলো বাকি? এই 18 তারিখ মোদিজিকে দেখতে, মোদিজিকে দেখতে 18 তারিখ আসবি। দাদা নমস্কার, ভালো আছে তো সবাই? হাতে দিন হাতে দিন হাতে দিন। চ্যানেলের উপর থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক একটি শেয়ার আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেলে আমাদের সবার আগে চলে যাবে। আস্তে 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 ঠিক আছে, ওরা পরে শুনে
নমস্কার। আপনারা পেয়েছেন? 18 সাল থেকে 80 বছর আসছেন বিজেপিকে। হ্যাঁ। এই বুথ একবারে হারিয়ে কোথায়? এই বুথের সভাপতি এরা এই আমার বাপ দাদা সব আমার কথা খুব শোনে। জমা এরা সম্পূর্ণ হবে, মানে টাকা তুলে জান দিয়ে দেবে না। এরা জান দিয়ে দেবে। সবাইকে 18 তারিখে একটু ভালোভাবে নিয়ে গিয়ে যারা পারবে চাষি, তাদেরকে স্যার আমি 200 চাষি নিয়ে যাবো, ঠিক আছে। 200 চাষি সামনে নিয়ে যাবো। আমি আবেদন দেখেছি। ঠিক আছে? আগে টিভিতে দেখেছেন? দেখেননি? সদস্য আচ্ছা স্যার এই আমাদের বিজেপি সদস্য। আচ্ছা, এখানকার পঞ্চায়েত মেম্বার। নমস্কার সবাইকে। খুব ভালো হয়েছে আমাদের আনন্দ। আমরা তো মোদি আসবে, সবাই যাবে, মোদিকে দেখতে যেতে হবে সবাই মিলে, ঠিক আছে? যাবেন, সব কথা দিয়েছে। আমরা ভাতা চাই না, টাটা চাই। টাটা চাই, টাটা চাই। টাটা চাই, টাটা চাই। আমরা ভাতা চাই না, টাটা চাই। নরেন্দ্র মোদী জিন্দাবাদ। জেপি নাড্ডা জিন্দাবাদ। ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ। শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। গৌতম চ্যাটার্জি জিন্দাবাদ। সুদল মজুমদার জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ। জয় শ্রীরাম। ঠিক আছে, সবাইকে নমস্কার। 18 তারিখ দেখা হচ্ছে আবার। যারা বয়স, হ্যাঁ অবশ্যই মোদিজির হাত ধরে সবাই চাই। এখান থেকে ব্যানারটা চলে যাবে মোদিজির কাছে চলে যাবে। কি তাড়াতাড়ি হবে। মনের সময় মুখে একটু গঙ্গা যাচ্ছে। ঠিক আছে, সবাইকে নমস্কার। আমাদের লোকেদের ছবি টবি তোলা চলে নমস্কার। 18 তারিখ কারা কারা যেতে পারবেন? যাবেন তো? ঠিক আছে, মোদিজিকে দেখতে ঠিক আছে, সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার? না হবে? হবে। সুকান্ত দা তারা কিন্তু ধীরে 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 অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গেছেন। তাদের কথা কিন্তু কেউ শোনেওনি, তাদের কথা কেউ বলেন। সেই সময় রতন কাকা বলেছিলেন যে আমার মাথায় শুধু বন্দুক ধরা হয়নি, ট্রিগার পর্যন্ত টিপে দেওয়া হয়েছে। সেই জন্য আমি গুজরাটের আনন্দে আমার কারখানা আমি নিয়ে যাচ্ছি। এবং এই টাটার মাঠ আর 17 বছর আগেকার নরেন্দ্র মোদী, অর্থাৎ তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এখন সেই নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয়তম নেতা, আবার মেলবন্ধন ঘটতে যাচ্ছে। তখন যে মেলবন্ধন ছিল সেটা ভার্চুয়াল মোডে বলতে পারি আমরা এখনকার দিনে, কারণ মোদীজি এখানে ছিলেন না। মোদীজি রিসিভিং এন্ডে ছিলেন, অর্থাৎ টাটা চলে গেল, ন্যানো কারখানা চলে গেল, তাকে গ্রহণ করার জন্য মোদীজি 2 হাত ভরে তাকে গ্রহণ করে আনন্দের সেই এলাকায় এখন বর্তমানে আপনারা যদি গিয়ে থাকেন বা আপনাদের প্রতিনিধিদের যদি ভিডিও আনতে পারেন, দেখবেন সেখানে অটোমোবাইল হাবে পরিণত হয়েছে। এবার দুটো পক্ষকে তুলনা করা যাক কি হলো। ধরে নিন সিঙ্গুরে আইটিআই আছে, পলিটেকনিক আছে বা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, হুগলি জেলাতে কোথাও না কোথাও আছে, বহু জায়গায় আছে। সেখানকার অটোমোবাইল নিয়ে পাশ করা আমাদের আইটিআই পাশ করা ছেলেটি বা মেয়েটি, বা পলিটেকনিক থেকে আইটিআই অটোমোবাইল পাশ করা হোক, বা পলিটেকনিক থেকে
ডিপ্লোমা অটোমোবাইল করা হোক বা কোনো বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক অটোমোবাইল করা ছেলে বা মেয়েটি এখন গুজরাটে যান বা গুজরাটে যেতে বাধ্য হয় তাদেরকে বাধ্য করা হয়েছে। আর সেই গুজরাটে যদি আইটিআই থেকে পাশ করা একটি অটোমোবাইল ছেলে হয়, সে বাড়ির পাশে আনন্দে চাকরিটা করতে যান, সন্ধেবেলা মা বাবার সাথে দেখা হয়। আর আমাদের ছেলে মেয়েরা যারা গুজরাটে যাচ্ছেন বা অন্য কোথাও যাচ্ছেন, তারা মরার সময় মা বাবার যখন মৃত্যু ঘটে, মা বাবার মুখে জল দেওয়ার পর্যন্ত সময় হয় না। এটা বাস্তবিক পরিস্থিতি। 17 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এটাই করছেন এবং উনি অনিচ্ছুক চাষিদেরকে নাকি রেশন দিচ্ছেন, পেনশন দিচ্ছেন। কিন্তু তাদের সাথে আমি কথা বললাম এবং তাতে অনেক শুনলাম আবার নাকি কাটমানির ব্যাপারে, যেখানকার বিধায়ক নাকি কাটমানি নেয় তা থেকে। যে কত নিচে নামবে, মানে ভিখারিরও পরাকাষ্ঠার নিচে চলে যাচ্ছে, ভিখারিরাও এত লোকের এইরকম সমস্ত লোকের কাছ থেকে টাকা চাইবে আজকে। তাই সিঙ্গুর সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে যে আমরা টাটাকে চাই এবং এই ময়দান থেকে নরেন্দ্র মোদী সবার আগে আমি এই প্রেস কনফারেন্সে এইটুকু বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন, জানতে আসুন। আর সেদিন ঐতিহাসিক ভিড় হবে। আমাদের জেলা এবং রাজ্য নেতৃত্ব আমার দুপাশে আছে, তারা কাজ দেখছেন এবং এই যে 3টে শেড করা হয়েছে ওপরে রাস্তা, আমার বিশ্বাস বা আমার যে এক্সপেকটেশন বা অ্যাজাম্পশন বলতে পারেন, এগুলো সব ছাপিয়ে রাস্তা অবধি এবং রাস্তার ওপারের জমি অবধি ভিড় পৌঁছে যাবে সেদিন নরেন্দ্র মোদীর কথা শুনতে, নরেন্দ্র মোদীকে। এবং নরেন্দ্র মোদীর এই হাত ধরে আমার বিশ্বাস এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত রাজ্য নেতা হিসেবে আমি বলছি, নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে সেই সময় বিজেপির তরফ থেকে আমি চেয়ে এই দায়িত্ব নিচ্ছি, টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, যে ফেরত আনার কাজ আমরা করবো। এবং এই পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতী, আইটিআই পাস, বিটেক পাস, পলিটেকনিক পাস, গ্র্যাজুয়েট, তাদের হাতে কর্মসংস্থানের ব্যবস্থা। এর সাথে সাথে দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই, আমাদের সর্বস্তরের নেতৃত্বের সামনে, আগামী 17 এবং 18 তারিখ এই 2 দিনই 2 ঐতিহাসিক সভা হতে চলেছে। 17 তারিখ মালদাতে, আপনারা জানেন শাহাপুরের কাছে একটি মাঠে, এবং 18 তারিখ এই সিঙ্গুরের মাঠে। এই দুদিনই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার রেল যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে এবং এই যুগান্তকারী পরিবর্তনের মধ্যে আপনারা জানেন যে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে তৃণমূল কংগ্রেস। উদাহরণস্বরূপ আপনারা ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে দেখেছেন, বাধার পর বাধা, এখনো পর্যন্ত চিংড়ি ঘাটার বাধাটা এখনো মেটেনি, তার ফলে দক্ষিণ কলকাতার মানুষ আসতে পারছে না। গত কয়েক মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী এসে উনি উদ্বোধন করেছিলেন মেট্রো। সেই মেট্রো আমাদের লাইফ লাইন, সেই মেট্রোতে আরো অনেক মানুষ সুবিধা পেতে পারত, কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য পাচ্ছে। পশ্চিমবঙ্গের প্রায় 60-61খানা প্রজেক্ট শুধুমাত্র জমি না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে রেলের প্রজেক্ট আটকে আছে। আর তার মধ্যে এই যে এত বাধা, এত বিপত্তি, এত স্পিড ব্রেকার সরকার, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 17 জানুয়ারি মালদার পূর্ণভূমিতে পা রাখবেন এবং সেই দিন এর আগে যেটা কেউ করেনি, উত্তরবঙ্গের মানুষকে কেউ সেইভাবে রেল যোগাযোগ ব্যবস্থার কথা ভাবেনি, ভোট ব্যাংক হিসেবে ভেবেছে। সেখান থেকে 2টি বন্দে ভারত স্লিপার ট্রেন আর তার সাথে 6টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীর করকমল দ্বারা হবে। একসাথে ভাবতে পারেন, 2টি বন্দে ভারত স্লিপার। এই বন্দে ভারত নিয়ে আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে। আমাদের বিরোধীরা বলতেন বন্দে ভারত বড় লোকদের ট্রেন, এসি ট্রেন। বন্দে ভারত স্লিপার মানে সেখানে গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যারা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে,
তারা সেই সুবিধে অ্যাভেল করতে পারবে। তার সাথে সাথে 6টি অমৃত ভারত এক্সপ্রেস এবং অন্যান্য ট্রেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেন। পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে এই বন্দে ভারত স্লিপার এক যুগান্তকারী যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে। হাওড়া থেকে কামাখ্যার মধ্যে 13টি স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে। সন্ধ্যে 6:20 হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে। তার ফলে হুগলির লোকেরও সুবিধা হবে, যারা মা কামাখ্যার দর্শন করতে চান তারা এই বন্দে ভারত স্লিপার ধরে যেতে পারবে। এবং পরদিন সকাল 8:20 কামাখ্যা পৌঁছে যাবে। সকাল সকাল পৌঁছে যাবে, স্নান করে মায়ের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করতে পারবে। এবং অন্যদিকে 6:15 কামাখ্যা থেকে ছাড়বে। অর্থাৎ আপনি একদিনে এখান থেকে রওনা হলেন, পরের দিন পৌঁছে গেলেন, সকালবেলা পৌঁছে গিয়ে মায়ের পুজো দিয়ে আবার সন্ধেবেলায় ট্রেন ধরে পরের দিন সকালে হাওড়ায় ফিরে আসতে পারবেন। বন্দে ভারত স্লিপার ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী মালদা থেকে উদ্বোধন করবেন নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস, বালুরঘাট অর্থাৎ আমার কনস্টিটুয়েন্সি, সেই কনস্টিটুয়েন্সি থেকে সাপ্তাহিক বালুরঘাট এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, এবং আমার পাশে যে রায়গঞ্জ কনস্টিটুয়েন্সি আছে রাধিকাপুর, যেখান থেকে একসময় স্বর্গীয় প্রিয়রঞ্জন দাস মুন্সি ভোটে জিততেন, সেইখান থেকে রাধিকাপুর এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, এবং কোনো কোনো ক্ষেত্রে অমৃত ভারত পরিবর্তন হয়ে নর্মাল এলএইচবি ট্রেন যাবে। যতদূর আমার কাছে খবর আছে বালুরঘাট এবং রায়গঞ্জ থেকে এলএইচবি ট্রেন হবে অমৃত ভারতের জায়গায়। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সুফল বাংলার মানুষ পেতে চলেছে। আগামী 18ই জানুয়ারি সিঙ্গুরের মাটিতে আপনাদেরকে আমি জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী পা রাখছেন। সেখানেও এই সিঙ্গুর, যেখানে বুক ফাটা দীর্ঘশ্বাস বাংলার মানুষের অনেক দিনে 17 বছরের বুক ফাটা দীর্ঘশ্বাস আছে, সেখানে নৈরাজ্যের কারণে যেখান থেকে টাটাকে ছেড়ে যেতে হয়েছিল, এখান থেকেও তিনি অর্থাৎ উদ্বোধন করবেন 3টি অমৃত ভারত এক্সপ্রেস, একটি প্যাসেঞ্জার ট্রেন। হাওড়া থেকে দিল্লি আনন্দবিহার রুটে একটি অমৃত ভারত এক্সপ্রেস চলায় এর উপকার সিঙ্গুরবাসী। হুগলি তথা পশ্চিমবঙ্গের জন্য এই ট্রেনটি আমার মনে হয় এক যুগান্তকারী পদক্ষেপ। প্রতি বৃহস্পতিবার রাত্রিবেলা 11:10 হাওড়া থেকে ছাড়বে এই এক্সপ্রেস ট্রেন, এবং পরদিন ভোরবেলা 5:15 আনন্দবিহার স্টেশনে আপনি দিল্লিতে যারা চিকিৎসা ব্যবসা যান তাদের জন্য এই ট্রেন হবে। ব্যান্ডেল জংশন, বর্ধমান জংশন, দুর্গাপুর এবং আসানসোল এই সমস্ত লোকেরাও এর উপকার পাবে। এছাড়াও এই ট্রেন ধানবাদ, গয়া এবং মুঘলসরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় যে জংশন, বারাণসী, লখনৌ, বরেলির মতো বিশেষ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলোকে আমাদের কলকাতার সাথে, হাওড়া হুগলির সাথে যুক্ত করে লাভ পাবে। সিঙ্গুর থেকে মাননীয় প্রধানমন্ত্রী এছাড়াও উদ্বোধন করবেন মায়াপুর থেকে জয়রামবাটি, 2 ধর্মীয় স্থান। মায়াপুর হচ্ছে বৈষ্ণব তীর্থক্ষেত্র, আর জয়রামবাটি আপনারা জানেন ঠাকুরের জন্মস্থান। এবং সেই পর্যন্ত সেখানে আমাদের একটি লোকাল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন হবে। কলকাতা সাঁতরাগাছি থেকে দাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা হাওড়া আনন্দবিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। এবং মনে রাখবেন এই অমৃত ভারত ট্রেন হচ্ছে সেই ট্রেন, যে ট্রেনের মধ্য দিয়ে কোভিড কালে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যে কাজ করতে যাওয়া গোটা ভারতবর্ষ জুড়ে, তখন আমাদের বিরোধীরা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্রেনের নাম দিয়েছিলেন করোনা এক্সপ্রেস। অর্থাৎ করোনা রোগীদেরকে, জীবাণুদেরকে মনে হয় মোদীজি নিয়ে আসছিলেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এমন করেছিল যেন মনে হচ্ছিল পারলে রেলের যে ট্র্যাক থাকে সেই ট্র্যাককে উপরে ফেলে দেবে যাতে ট্রেনগুলো আসতে পারে। যারা সেই ট্রেনকে করোনা এক্সপ্রেস নাম দিয়েছিল, আজকে মোদিজির ছোঁয়ায় সেই করোনা এক্সপ্রেস অমৃত ভারত, সেই কনসেপ্টটাই অমৃত ভারত। অর্থাৎ করোনা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম।
এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। তারা আসবেন, তারা এখানে ট্রেন উঠবেন। এই ট্রেন, যে ট্রেনগুলোর কথা বললাম আগে, নর্মাল এই ট্রেনগুলো জানেন আপনারা 80-90 কিলোমিটারের দিকে দৌড়তে, এই স্পিডে দৌড়তে 150 থেকে 160 কিলোমিটার থেকে এই ট্রেন চলে। এবং এই ট্রেনের সামনে এবং পিছনে দুটো করে ইঞ্জিন থাকে। দুটো ইঞ্জিন থাকার ফলে স্পিড নেবে তাড়াতাড়ি, আবার যখন প্রয়োজন হবে সাডেন ব্রেক মারতে হবে তখন ব্রেকও করার ব্যবস্থা থাকে। সুন্দর টয়লেট থেকে শুরু করে অর্থাৎ স্লিপার শ্রেণীতে যে সুযোগ সুবিধা আমরা অনেক সময় পাই না, সেটা অমৃত ভারত স্লিপারের মধ্যে আমরা পাবো। এর সাথে সাথে পর্যটন, ব্যবসা এবং কর্মসংস্থান, এই সমস্ত কিছুতে আমরা এর উপকার পাবো এবং যাত্রা আমাদের জন্য অনেক নিরাপদ। তাই এই 17 এবং 18 তারিখ এই 2 দিনের যে সভা, একটি মালদায় এবং একটি হচ্ছে এই সিঙ্গুরে, এই 2 জায়গাতে আমি মানুষকে করবদ্ধভাবে আবেদন জানাবো, আপনারা আসুন। বাংলার উন্নয়নের ভান্ডারী যিনি আগামী দিনে হবেন, যার নেতৃত্বে বাংলার উন্নয়ন হবে, সেই নরেন্দ্র মোদী আপনাদের সামনে আসছেন তার বক্তব্য রাখার জন্য, তার আগামী দিনের প্ল্যানিং জানার জন্য এবং বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য যা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেই বার্তা দিতে এসছেন, সেই সোনার বাংলা তৈরির জন্য করবেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের হুগলি জেলার সভাপতি গৌতম চ্যাটার্জিকে, আমাদের নেতা বিভাগের এবং রাজ্যের যারা তুষার মজুমদার এবং আমাদের রাজ্যের নেতা মনোজ পাণ্ডে সহ অন্যান্য সকল নেতৃত্বকে, তারা যেভাবে এই ব্যবস্থা করেছে এখানে ঐতিহাসিক সভা হতে চলেছে 18 তারিখ, বিশ্বরূপ দর্শন হবে সেই দিন। সবাই আসুন এবং এইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন শুরু। ধন্যবাদ। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। দেখুন, তাপসী মালিকের ধর্ষণে অভিযুক্তদের একজন এখন বর্তমানে খবর আছে কি আপনাদের কাছে? আমি নামটাও বলে দেবেন, আমার কাছে নামটা এসছে, আপনাদেরকে পরে দিয়ে দেব। আর তাপসী মালিকের ধর্ষণ কাণ্ডে তাপসী মালিকের বাবা পরবর্তী সময় কি বলেছিলেন সেটা চন্দ্রিমা ম্যাডাম জানেন তো? নাকি চন্দ্রিমা ম্যাডাম তখন কোর্টের ভিতরে ঢুকে উস্কাচ্ছিলেন নিজের উকিলদেরকে? চন্দ্রিমা ম্যাডামের ভাবা উচিত যে ওটা কোর্ট ছিল, ক্লাব না। আর আমি কোথায় ছিলাম? আমি সে সময় পড়াশুনো করছিলাম যাতে আমার সঠিক শিক্ষাটা হয়, কোর্টের ভিতরে ঢুকে যেন আমি গুন্ডামি না করি, সেজন্য তখন আমি এডুকেশন নিচ্ছিলাম। ওনার ওটাও ইনকমপ্লিট থেকে গেছে, ওনাকে আবার ভর্তি হতে হবে স্কুলে। জাতীয় মেলা করতে গেলে তো জাতীয় ব্যাপার দরকার, জাতীয় সরকার দরকার। কোথায়? গোটা জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লাচোরের ছবি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যিনি রিসেন্টলি ফাইল চুরি করে এনেছেন বা ডাকাতি করে এনেছেন। আপনাকে যদি কুম্ভ বানাতে হয় আসুন, আপনাদেরকে আমরা নিয়ে যাব, আপনাদের পর্যটন মন্ত্রীকে পাঠান, সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর কাছে নিয়ে যাবে, দেখি দম আছে কিনা। সেখানে গিয়ে প্রস্তাব দিন, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সংযুক্তভাবে গঙ্গাসাগর মেলা করবে, ঠিক যেভাবে কুম্ভ মেলা হয়। যে সরকারই থাকুক, কুম্ভ মেলাতে তো উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্র সরকার একসাথে করে। আমাদের বিজেপি সরকার যদি থাকে কেন্দ্রে, আর ওখানে যদি রাজ্য সরকার থাকে, সেক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একত্রে মেলা করে। জাতীয় মেলা করতে গেলে জাতীয়তাবাদ বোধকে বুঝতে হবে। বাংলাদেশের মন্ত্র গাইবেন, জামাতের মন্ত্র গাইবেন, তাহলে ওরকমই হবে যেরকম হচ্ছে অব্যবস্থা, চূড়ান্ত অব্যবস্থা। পারেন না কিছু করতে যান, আবার ওখানে গায়ে মানে না আপনি মোড়ল, ওখান থেকে রেজার করে বালি তুলবেন আর বিক্রি করবেন গোটা বছর। এই যদি আপনাদের মোটো হয়, চুরি করায় যদি মোটো হয়, স্লোগান দিয়েছে ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর। আমাকে সাংবাদিকরা গতকালও জিজ্ঞেস করেছিল ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর কিভাবে হবে। সিম্পল বুদ্ধি, ওই যে বালিগুলো তুলে রাখা আছে, পলিগুলো দেখবেন মেলা শেষের পর 7 দিন পরে যাবেন সব ফাঁকা, অথচ সরকারের পকেটে 1 টাকাও ঢোকে। তৃণমূল নেতারা ওগুলোকে ক্লিন করে দেবে।
আর ওই টাকা গ্রিন ফাইলে নিয়ে তৃণমূল নেতারা চলে যাবে দিদির কাছে, ক্লিন আর গ্রিন হয়ে গেল। দেখুন, ইলেকশন কমিশন বিজেপি কেন, কোনো রাজনৈতিক দলের কথাতেই চলবে না। সংবিধান অনুসারে চলে, পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুসারে চলে। চন্দ্রিমা ম্যাডাম এটা বলেছেন কি, ওনার তো মনে হয় লয়েরও একটা ডিগ্রি আছে বলে শুনেছি, তো উনি কোর্টে যাচ্ছেন না কেন? এত বড় লয়ার সব ওদের, আমাদের পাশেই আছেন কল্যাণবাবু, সানের মতো চিৎকার করে উনি নাকি সওয়াল করেন, বিচারকরা নাকি কাঁপে ওনাকে দেখে। একটু গল্প শুনি তো আমরা মাঝে মাঝে লোকসভার অলিন্দ, তো তাদেরকে বলুন না কোর্টে গিয়ে যুক্তি তথ্য এবং প্রমাণ নিয়ে কোর্টের সামনে গিয়ে দাঁড়াতে। যাচ্ছেন না তো ভয়। একবার কপিল সিব্বলকে পাঠিয়েছিল, কপিল সিব্বলকে কান ধরে কোর্ট আবার বাইরে পাঠিয়ে দিয়েছে। এরপরে আরো কি হয় দেখুন, যেভাবে ইডির কাজে বাধা দিয়েছে, ডাকাতি করেছে, এরপরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কোর্ট একটা অ্যাডভার্স রায় দেয়, আমি তো অন্তত পক্ষে অবাক। চেয়েছিল তারা মুখ্যমন্ত্রী এলে পরে দাবি করতে বলে শিল্প স্থাপনের জন্য, তাদের মুখ্যমন্ত্রী কেন শিল্প করতে পারছে না? তোলাবাজি করে শিল্প হয়? এখানে কিছু হলেই তো বেচা চলে আসবে, সবার আগে বেচা, যে টাকা দিন, তোলা দিন। তৃণমূলের এ থেকে যে প্রত্যেকটা নেতা তোলাবাজি করে, আমাদের কাছে খবর আছে, কেউ মাটির টাকা তোলে, কেউ বালির টাকা তোলে। অবশ্য হুগলিতে বালিরটা বেশি, মাটিরটা বেশি টাকা তোলা, সব তো এই করে বেড়াচ্ছে। এইভাবে শিল্প হয় না। কিভাবে শিল্প হয় একবার আমাদের সাথে, আমাদের এই নেতাদের সাথে উত্তরপ্রদেশে গিয়ে দেখতে পাবো যোগীজির রাজত্ব কেমন চলছে। সেখানে ডিফেন্স করিডর তৈরি হচ্ছে, তাহলে দেখুন, প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষের কাছে আমরা বোঝাবো প্রথমে যে শিল্পটা কতটা প্রয়োজন। আর আমার মনে হয় একটা সিঙ্গুরের ক্ষেত্রে আর সেটা বেশি বোঝানোরও প্রয়োজন হবে, কারণ মানুষ অলরেডি বুঝে গেছে। আমরা যাদের কাছেই গেছি, সাংবাদিকরা যাদের, সবারই একটাই বলে, টাকা নয়, টাকা মানে হচ্ছে শিল্পের বোঝানোর দরকার। মানুষ সতর্ক হয়েছে, মানুষ রাজি আছে জমি দেওয়ার। মানুষ জমি দিয়ে শিল্প না হলে তার ঘরে শিক্ষিত বেকার ছেলে বা মেয়েটি যাবে কোথায়? কতজন টোটো চালাবে, কতজন ঘুগনি বিক্রি করবে? সবাই যদি ঘুগনি বিক্রি করে, ঘুগনিটা খাবে কে? বিশাল ভাইপো? আমি তার উত্তর আগেও দিয়েছি, আবার আন্দোলনের যাওয়ার দিকে যদি বিজেপির নীতি দেখেন, সেই সময় তো বিজেপির রাজ্যেই টাটা গেছে নরেন্দ্র মোদীর কাছে। আমরা তো দুহাত ছেড়ে তাকে সানন্দে গ্রহণ করি। বিজেপি পারে শিল্পায়ন করতে, আমরা বিভিন্ন রাজ্যে করে দেখিয়েছি। এই টাটা বর্তমানে শ্মশানভূমি মরুভূমিতে পরিণত হয়েছে। আপনি আনন্দে রায় যেখানে টাটার ফ্যাক্টরি নরেন্দ্র মোদী নিয়ে গেছিলেন, তা বর্তমানে ন্যানো কারখানা আছে, বা বরঞ্চ ন্যানো থেকে অন্যান্য কোম্পানিগুলোর কারখানা অনেক বড় হয়ে গেছে। সেটা বর্তমানে হাবে পরিণত, ও অটোমোবাইল হাবে। আমি কিছুদিন আগে ইউরোপের একটি দেশে সেখানে জাগুয়ার কোম্পানি, তারা তাদের ভারতবর্ষে সেখানে স্যামসাং তৈরি করছে সমস্ত শিল্পপতিরা, তারা বিনিয়োগ করতে আগ্রহী এবং এই বিনিয়োগ আমরা আনতে চাই। ভারতীয় জনতা পার্টির নীতি স্পষ্ট। আমরা মানুষকে শিল্পের প্রয়োজনীয়তা বোঝাবো, মানুষ বুঝবে আমাদের বিশ্বাস, এবং তারপরে আমরা শিল্প এখানে আনবো। শিল্পপতি এবং বিনিয়োগকারী যারা আছেন তাদের সাথে
কথা বলে, তাদেরকে আবেদন করে, ল অ্যান্ড অর্ডার ঠিক করে, আর সব থেকে বড় কথা তোলাবাজি বন্ধ করে। বিজেপির কোনো নেতাও যদি শিল্প যখন তৈরি হবে সে সময় তোলাবাজি করতে চায়, আমি আজকেই গ্যারান্টি দিচ্ছি সেদিন তার ঠাঁই শ্রীঘরে অর্থাৎ জেলের ভেতরে হবে। তামান্নার মা তিনি অভিযোগ করছেন তাকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের না, এই যে কালিয়াগঞ্জ বাচ্চা কালীগঞ্জ, কালীগঞ্জে সেই বাচ্চা মেয়েটি, যে মেয়েটি ছবি আঁকতে ভালোবাসতো, যে মেয়েটি দেশ সেবার কথা বলতো, সেই মেয়েটি সেদিন তৃণমূল কংগ্রেসের উল্লাসের জন্য তার জীবন গেছে। এবার তৃণমূল কংগ্রেস যেন তেন প্রকারেণ চেষ্টা করছে ওই পরিবারটিকে নিজেদের কবজায় নেবার জন্য। সেই কবজায় নেবার জন্য যদি মৃত্যুও হতে পারে, তো ওই এলাকায় বলেছে, আমি যখন গেছিলাম আশেপাশের সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত মানুষ, সংখ্যালঘু গ্রাম, মুসলিম গ্রাম, তারা বলেছিল যে দাদা এই বাড়িগুলোতে যান, তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি বা গুন্ডাদের বাড়ি, তাদের প্রত্যেকের বাড়িতে ভর্তি হচ্ছে বন্দুক, সকেট, এসব নিয়ে ভর্তি। এইভাবে আজকে বা আগামীকালে যদি দেখা যায় যে তমান্নার মা বোম পড়ে মারা গেছে, আমি অন্ততপক্ষে অবাক হব না। রাজ্য সরকারের উচিত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া, কারা হুমকি দিচ্ছে তাদেরকে পুলিশের উচিত গ্রেপ্তার করা এবং বাচ্চা মেয়েটির মা এবং পরিবারের সুরক্ষার ব্যবস্থা করা। দাদা বলছি একটা গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, 5 জন সেই গাড়ি থেকে ধরা হয়। তৃণমূল সেটা নিয়ে অভিযোগ করছে যে এইভাবে ফর্ম 7 ফিল আপ করা ফর্ম 7 লোপাট করে দেওয়া হচ্ছে। না না, এটা আমি বুঝতে পারছি না, এতে বেআইনি কোনটা সেটা তো বলুন। বিজেপির বুথ সভাপতিদের কাছ থেকে, বিএলএ 2দের কাছ থেকে ফর্ম এসেছে। সব বিএলএ 2 এসে তো ফর্ম জমা করতে পারবে না, এত লোককে কিভাবে আমরা নিয়ে যাব? সেই সমস্ত ফর্মগুলোকে জমা করে যদি কেউ নিয়ে যায়, 5 জন 4 জন মিলে নিয়ে যায়, তাতে অপরাধের কি আছে? তৃণমূল অভিযোগ করছে যে এত ডিটেল আপনারা পেলেন কি করে? তৃণমূল তো এত ডিটেল পাচ্ছে। তৃণমূলের যোগ্যতা নেই, 12 পাস নেতা কোথা থেকে পাবে? আমাদের যোগ্যতা আছে। একজন ফেক পিএইচডি ধারী ওদের নেতা, আর একজন 12 পাস নেতা কোথা থেকে পারবে? আমাদের এআই আছে, আমরা নিজেরা পারবো না? আমরা করতে পারি। তৃণমূল হিন্দুদের পক্ষে নই, সেই জন্য বলছে না। তৃণমূল চায় যে পশ্চিমবঙ্গে 50%-এর বেশি মুসলমান হয়ে যাক, তাহলে পরে ভোটে টিকে থাকবো 2-4 বছর, সেই জন্য করছে। খুব সিম্পল। ধন্যবাদ। ওনাকে বলুন না অভিযোগের সাথে একটু কাগজ দেখাতে। কাগজ দেখাবো না, এটা চলবে না, প্রমাণ দেখাতে হবে। আরে উকিল মানুষ উনি, অ্যাডভোকেট, ল দেখে পড়েননি উনি? প্রমাণ দেখাতে সবকিছুতে। জাজকে ওরকম যদি মুখে গিয়ে বলেন তো বলুন, জাজকে গিয়ে শুনবে?